প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সচিন টেন্ডুলকার এর বায়োগ্রাফি রাইটিংটি কিভাবে লিখতে হবে সেটি দেখব বাংলা মানে সহ। 100টি শব্দের মধ্যে কিংবা 10টি লাইনের মধ্যে বায়োগ্রাফি রাইটিং। প্রথমে তোমরা সচিন টেন্ডুলকার প্রথমে হেডিং করবে বা শিরোনাম করবে, তারপরে বায়োগ্রাফি রাইটিংটি লিখবে। সচিন রমেশ টেন্ডুলকার was born on 24th April 1973 in the city of dreams, Mumbai. মানে সচিন রমেশ টেন্ডুলকার জন্মগ্রহণ করেছিলেন স্বপ্নের মুম্বাই শহরে 1973 খ্রিস্টাব্দের 24 এপ্রিল। ফুল স্টপ। তারপর লেখা আছে, দেখো, হি বিলংড টু এ মিডল ক্লাস ফ্যামিলি। তিনি মধ্যবিত্ত পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। এন্ড এবং ওয়াজ ভেরি হাম্বল এবং খুবই নম্র ছিলেন। তারপর লিখবে হি হ্যাড টু স্যাক্রিফাইস এ লট। মানে তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছিল। টু অ্যাচিভ মানে অর্জন করতে, হিজ ড্রিমস মানে তার স্বপ্ন, উইথ ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে তার স্বপ্ন অর্জন করার জন্য অনেক কিছু তাকে স্যাক্রিফাইস করতে হয়েছিল। ফুল স্টপ। তারপর লিখবে হি অ্যাচিভস হিজ ড্রিম অফ বিকামিং এ ক্রিকেটার। হি অ্যাচিভস মানে তিনি পৌঁছান, হিজ ড্রিম তার স্বপ্নে, অফ বিকামিং মানে হওয়া, এই ক্রিকেটার মানে একটা ক্রিকেটার, তিনি তার ক্রিকেটার হওয়ার স্বপ্নে পৌঁছে যান। হি স্টার্টেড মানে তিনি শুরু করেন, টু প্লে ক্রিকেট মানে ক্রিকেট খেলতে, এট এ ভেরি ইয়ং এজ অফ 11 মানে 11 বছর বয়সে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। এন্ড এবং ডিড হিজ ডেবিউট এট দ্য এজ অফ 16 এগেইনস্ট পাকিস্তান। এবং তিনি তার প্রথম ডিবাট মানে প্রথম ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন 16 বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে। তারপরে তোমরা লিখবে হি প্লেড ক্রিকেট ফর মোর দেন 24 ইয়ার্স। তিনি 24 বছরেরও বেশি ক্রিকেট খেলেছেন। হি ওয়াজ এ লেজেন্ডারি ব্যাটসম্যান। তিনি ছিলেন একজন অদ্ভুত ব্যাটসম্যান। এন্ড এন ইন্সপাইরেশন ফর মেনি এবং অনেকের জন্য তিনি অনুপ্রেরণা ছিলেন। ডিউরিং হিজ ডিবাট ম্যাচ এগেইনস্ট পাকিস্তান মানে পাকিস্তানের বিরুদ্ধে তার ডিবাট ম্যাচটিতে মানে তার শুরুর ম্যাচটিতে, হি ফেসড প্লেয়ার্স তিনি এই প্লেয়ারগুলির সম্মুখীন হয়েছিলেন। সাচ এস মানে যেমন ওয়াসিম আকরামের বিরুদ্ধে তিনি মুখোমুখি হয়েছিলেন। এন্ড ওয়াকুর ইউনুস এবং ওয়াকুর ইউনুসের মুখোমুখি তিনি হয়েছিলেন। এরা ছিল দুজনে কিন্তু পাকিস্তানের প্লেয়ার ছিল। ফুল স্টপ। তারপর লিখবে সচিন স্কট গ্রেট এট সেভারাল ম্যাচেস মানে বিভিন্ন ম্যাচে সচিন টেন্ডুলকার ভালো স্কোর করেছিলেন। ফুল স্টপ। তারপরে লিখবে, দেখো এখানে দেখবে দ্য গ্রেট নক এট রাওয়ালপিন্ডি হোয়েন হি স্কট 141 রানস। তার সব থেকে মহান নকটি ছিল যখন তিনি রাওয়ালপিন্ডিতে খেলেন। সেই রাওয়ালপিন্ডিতে খেলে তিনি প্রথম 141 রান করেছিলেন। এন্ড ওয়াজ ডিক্লার্ড এবং সেখানেই তাকে ঘোষণা করা হয়েছিল এস দ্য ম্যান অফ দ্য ম্যাচ। সেখানেই ম্যান অফ দ্য ম্যাচ প্রথম ঘোষণা করা হয়েছিল। হি ইজ দ্য অনলি ব্যাটসম্যান ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড টু স্কোর এ ডাবল সেঞ্চুরি। তিনি ছিলেন একমাত্র ব্যাটসম্যান যিনি সারা পৃথিবীতে প্রথম ডবল সেঞ্চুরি করেন ইন এ ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, এক আন্তর্জাতিক ম্যাচে মানে 50 ওভারের যেটা ম্যাচ হয়, তিনি প্রথম ডবল সেঞ্চুরি করেছিলেন। স্টপ। হি ক্যান বি অ্যাড্রেসড তাকে সম্বোধন করা যেতে পারে এজ দ্য ট্রু জেন্টলম্যান অফ স্পিরিট। তাকে ট্রু জেন্টলম্যান অফ স্পোর্টস তাকে
সত্যিকারের ভদ্রলোক, খেলার জগতে সত্যিকারের ভদ্রলোক বলা হয় বা সম্বোধন করা হয়। ইভেন আফটার, এমনকি হিজ রিটায়ারমেন্ট হি কন্টিনিউস টু সার্ভ বাই বিইং এ রাজ্য সভা মেম্বার, এবং তার খেলার জগতের পরের জগতে তিনি রাজ্যসভার মেম্বার হয়েছিলেন, মেম্বার হয়ে তিনি নিজেকে নিযুক্ত করেন। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে, ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন, রাইটিং স্কিলের সাজেশন, উত্তর, বিভিন্ন রাইটিংস এর উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর, বিভিন্ন প্রশ্নের উত্তর নিতে চাও, তাহলে তোমরা গুগলে গিয়ে সার্চ করবে এই লেখাটি www.samimsir.in, আমার ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকে ইচ্ছা মতো তোমাদের নোটস তোমরা আমার ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারবে।